স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ যেন বড় কোনো ম্যাচের আগে বিতর্ক এড়াতেই পারে না। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16তে উত্তেজনাপূর্ণ জয়ের পর মাঠের লড়াই শেষ হলেও বিতর্কের লড়াই শুরু হয়েছে নতুন করে। এবার উয়েফার রাডারে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্টোনিও রুডিগার ও দানি সেবায়োস। শাস্তির সংখ্যায় থাকা এই চার তারকা যদি নিষিদ্ধ হন, তবে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে রিয়াল পড়বে বিশাল বিপাকে। তবে কি ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে মাঠের বাইরেই হারিয়ে দিবে উয়েফা? 12ই মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে টাই ব্রেকারে নাটকীয় জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে উদযাপন করতে গিয়ে বিতর্কের জন্ম দেন রিয়ালের চার তারকা, যার মধ্যে অ্যান্টোনিও রুডিগার অ্যাটলেটিকো সমর্থকদের দিকে গলা কাটার ইঙ্গিত করেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. কিলিয়ান এমবাপ্পে জয় উদযাপনের সময় অশোভন অঙ্গভঙ্গি করেন। ভিনিসিয়াস জুনিয়র ও দানি সেবায়োস উয়েফার তদন্তের আওতায় থাকলেও তাদের অপরাধ কি তা এখনো স্পষ্ট নয়। এক বিবৃতিতে উয়েফা জানায়, 12ই মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে অশোভন আচরণের অভিযোগে রিয়ালের 4 খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে রিয়ালের 4 ফুটবলারের ভাগ্যে নেমে আসতে পারে জরিমানা, সতর্কবার্তা অথবা নিষেধাজ্ঞা, যা সবচেয়ে বড় বিপদ হবে রিয়ালের জন্য। 2024 ইউরোতে ইংল্যান্ডের জুট বেলিংহাম একই ধরনের ইঙ্গিতের জন্য $30,000 জরিমানা এবং 1 ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছিলেন। 2019 সালে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে একই আচরণের কারণে $20,000 জরিমানা দিয়েছিলেন। এখন প্রশ্ন একটাই, উয়েফা কি এবারও শুধু জরিমানাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি নিষেধাজ্ঞার কড়াকড়ি হবে? আর্সেনালের বিপক্ষে 8 এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগ ও 15ই এপ্রিল বার্নাবুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। এই 2 ম্যাচে যদি এমবাপ্পে ও ভিনিসিয়াসের মতো তারকারা অনুপস্থিত থাকেন, তাহলে সেটা হবে রিয়ালের জন্য বিশাল ধাক্কা। রিয়াল ভক্তদের এখন একটাই প্রশ্ন, উয়েফার সিদ্ধান্ত কি ফুটবলের নিয়ম মানবে, নাকি রাজনীতির ছায়া পড়বে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায়? VOD বাংলা নিউজ ডেস্ক।